কাছ থেকে কিন্তু আমার দুটো তিনটে অপশন চাই, তুমিও ভাবো, আমিও তোমায় হেল্প করবো। শরীরটা খারাপ করছে, ওষুধটা বরং খেয়ে নি। এটা আবার কার কার্ড? অনিরুদ্ধ রয় চৌধুরী, দ্য কলকাতা বিস্ট্রো। কিন্তু কার্ডটা এখানে কিভাবে এলো? আমি নিশ্চয় তো অন্য কিছু ভাবে তুলে রেখে দিয়েছি। না, কত কথা জমেছিল, কিছুই তো বলা হলো না আরোহীকে। আমি আমি এখনো বুঝতে পারছি না যে এটা কি সত্যি শুনয় না, নাকি নাকি উনি আমার আরোহী, নাকি দুজন দুজন সম্পূর্ণ আলাদা দুটো মানুষ। কেন আমি এটা ভাবতে পারছি না? কেন এটা মন মানতে চাইছে না যে দুজন কমপ্লিটলি আলাদা মানুষ? এটা আবার কার নাম্বার? রিসিভ করি। হ্যালো, আমি শুনয় না বলছি। আমাকে মনে আছে নিশ্চয়ই, ওই সেদিন বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল না? হ্যাঁ মনে আছে। আমার না আপনাকে খুব প্রয়োজন, মানে একটু দেখা করতে পারবেন প্লিজ? খুব অসহায় হয়ে এই মেলটা লিখছি, প্লিজ আমাকে একটু হেল্প করে দিন। কোথাও তো দেখছি না ওনাকে। উনি কি তাহলে আসেননি? আমি তো আপনাকে চিনিও না, জানিও না। আর তাছাড়া আপনি আমার কাছে সাহায্য চাইছেন কেন এতটা ভরসা করে? আপনি তো সেদিন বারবার বলছিলেন যে আপনি আমার অপরিচিত একজন, আমাকে কিডন্যাপার বলছিলেন, পকেটমার বলছিলেন। তাহলে হঠাৎ করে আমার কাছে সাহায্য চাওয়ার মানেটা কি? আসলে সাহায্যটা না আমার সত্যিই খুব দরকার, আর আপনার থেকেই দরকার। আচ্ছা, আপনার মনে আছে বাস স্ট্যান্ডে আমার প্রতিটা ছবির উপর আপনি ছবি এঁকে আমার হতাশাগুলোকে সাহস দিতেন? ধরে নিন না বাস্তবে তাই করতে হবে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন না। আপনি ছাড়া হয়তো আর কেউ সাহায্য করতে পারবে না আমাকে। হ্যালো, বলছি আপনি আসবেন তো? হ্যাঁ আসবো, কিন্তু কোথায় সেটা তো বলুন। ঠিক আছে, আমি আসছি। দাদা, থ্যাংক ইউ ফোনটা করতে দেওয়ার জন্য। আপনি কি ফোন আনতে ভুলে গেছেন দিদি? আমার তো ফোন নেই। সে কি, আজকের যুগে ফোন নেই? এখন তো পিসিও নেই, কারোর সাথে যোগাযোগ করেন কি করে তাহলে?
যোগাযোগ করার মতন কেউ কি আদৌ আছে? কেউ কি আছে আমার? আমি কিছু ভুল করলাম না তো? আমার প্রশ্নের উত্তর কি উনি দিতে পারবেন? আমার মন ঠিক বলছে তো? কিন্তু উনি যদি সত্যি কিছু উত্তর দিতে না পারেন, তখন তখন আমি কি করব? কোথায় যাব? না না, উনি না হলে আর কেই বা দিতে পারবে? আর কাকেই বা চিনিস তুই শোনায় না? কাউকে না। তোর তো কেউ নেই। সত্যি কি কেউ নেই আমার? এই মুখ আমার আরোহী ছাড়া অন্য কারোর কি করে হতে পারে? দুটো মানুষ কি করে এক হতে পারে? তাহলে কি এই মহিলাই আরোহী? হয়তো সেই জন্যই আমাকে ডেকেছে এখানে। নইলে আমার মতন অচেনা অজানা মানুষের কাছে সাহায্য চাইবেনই বা কেন হুট করে? আপনি অবাক হচ্ছেন না আমি আপনাকে হঠাৎ করে ডেকে পাঠালাম? এদিকে দেখুন, আমি আগের দিন লোক ডেকে আপনাকে কিডন্যাপার বলেছিলাম, আপনার উপর চোটপাট করেছিলাম। তারপর কি হঠাৎ হলো যে আমি আপনাকে নিজেই ফোন করে আসতে বললাম? তবে আমি বলছি, একটা সত্যি সিরিয়াস কারণ আছে। কারণ কি কারণ শুনি? আসলে এই শহরে না আমার সবাই খুব অচেনা। আমি মানে আমি আমি কাউকে খুব একটা চিনি না। আমার খুব সবকিছু খুব আনকোড়া লাগে। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। আপনি বলতে চাইছেন যে আপনি এই শহরে নতুন এসেছেন? নতুন এসেছি আমি? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার কেউ নেই। আমি তো নতুন এসেছি এখানে। আমি একদম নতুন। আমার চেনা জানা ঘর বাড়ি, আমার কোনো পরিচয় নেই। আপনার কোনো পরিচয় নেই? ম্যাম, আপনি আমাকে একটু ক্লিয়ারলি বলবেন? মানে আমি ঠিক বুঝতে পারছি না। এই তো সেদিনই আপনি আমায় বললেন যে আপনার নাম সুনয়না। এই সুনয়নার তো নিশ্চয়ই একটা অতীত আর একটা বর্তমান আছে। আপনার পরিবারে তো নিশ্চয়ই কেউ থাকবে, বাবা মা বা বাড়ির অন্য কেউ? আমার মা, বাবা, অন্য কেউ? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কেউ নেই? কেউ নেই আমার। বিশ্বাস করুন, আমার সত্যি কেউ নেই। আপনি না খুবই হিয়ালি করে কথা বলছেন। নেই মানেটা কি? তারা কেউ এখানে নেই? মানে এই শহরে নেই, নাকি তারা বেঁচে নেই? যে নেই কেউ? বেশ, বুঝেছি। কিন্তু আপনার তো নিশ্চয়ই কোনো বাড়ি আছে এখানে। আপনি যেখানে থাকতেন বা এখন যেখানে আছেন, কোথায় আপনার বাড়ি? আপনি কোথায় থাকেন? দেখুন, আপনি হয়তো ভাবছেন যে আমি আপনাকে সাহায্য করতে এসে আপনাকে এত প্রশ্ন কেন করছি, কিন্তু আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছেন, তখন আপনাকে তো এই প্রশ্নের উত্তরগুলো দিতেই হবে না? আমার এটা জানাটা দরকার। ইনফ্যাক্ট আপনাকে সাহায্য করার জন্যই আমার এই প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন। তাছাড়া আপনি আমাকে এর আগের দিন পাবলিকলি সবাইকে ডেকে এমন হ্যারেস করেছেন না, তার মানে এটা নয় যে আজ আপনি ওরকম কিছু করবেন না, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এত কিছুর পরও আমি আপনাকে সাহায্য করতে এসেছি। যতই হোক, এখনো কিন্তু আপনি আমার কাছে অপরিচিতই। এই কথাগুলো বারবার বলে এর মধ্যেই যাচাই করে দেখতে চাইছি যে উনি সত্যি আরোহী কিনা। যদি আরোহী হন, তাহলে উনি কি করে নিজের অন্য পরিচয়, অন্য ঠিকানা বলবেন? কি করে? কি হলো, আপনি চুপ করে আছেন এখনো? বলুন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিন। আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি? কি বলবো আমি? কিছুই তো জানি না আমার বাড়ি কোথায়, আমার ঠিকানা কি। আরে না না, কলকাতার বৃষ্টিটা সবে একটু ধরেছে। তোদের মালদার কি অবস্থা? মালদা? আমার বাড়ি মালদা। মালদা? তাহলে আপনি এখানে এসেছেন কেন? আসলে আমার একটা চাকরির খুব দরকার, আমি কাজ করতে চাই, নিজের পরিচয় নিচে বার করতে চাই। কিন্তু তার জন্য আপনার আমার কথাই মনে হলো কেন? কেন মনে হলো আপনার যে আমি আপনাকে হেল্প করতে পারি? জানি না, আমি সত্যি জানি না, বিশ্বাস করুন। কিন্তু আমার মনে হলো হয়তো হয়তো আপনি আমাকে সাহায্য করবেন। আপনি যেভাবে আমার ছবিগুলোর ওপর উত্তর দিয়েছিলেন, আমার কেন জানি না মনে হলো আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমার বিশ্বাস আপনি বিপদে পড়া মানুষকে কখনো ফিরিয়ে দেবেন না। আপনি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আচ্ছা, 10 বছর আগে আপনি ঠিক কি করতেন? আর এই যে বারবার আপনি এই এক কথা বলছেন, আপনি নিজেকে খুঁজে পেতে চান, এটা কিসের খোঁজ আপনার? নিজেকে নিয়ে আপনি কি খুঁজে পেতে চাইছেন? 10 বছর আগে আমি নিজেকে হারিয়ে ফেলে যে ভুলটা করেছিলাম, সেই ভুলটা আমি আজও ঠিক করতে পারিনি। নিজেকে হারিয়ে ফেলে নিজেকে খোঁজার না চেষ্টাটা আমি আজকে শোধরাতে চাই। আমার আমার কেন জানি না মনে হয় আমার কিছু কাজ করা দরকার। আমি কিছু কাজ করলে হয়তো আমার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আবার ফিরে পাবো। উনি কেমন একটা ঝাপসা করে সব প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন, কিন্তু কেন? আমার কেন জানি না মনে হয় আপনিও ঠিক 10 বছর আগে নিশ্চয়ই কোনো না কোনো ভুল করেছিলেন। আচ্ছা, আপনার মনে হয় ওই সময়টা যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে সব ভুলগুলো ঠিক করে নিতে পারতেন? এই সেম আমারও মনে হয়, জানেন, যদি একটা সুযোগ পাওয়া যেত আমি আমার জীবনটা ঠিক করে নিতে পারি। আপনার নিশ্চয়ই এতক্ষণ কিছু খাননি, তাই না? জানি, এবার খেয়ে নিন। অনি, এসে তো আমাকে এখানেই দেখতে পাবেন। আই এম সরি টু সে বাট আমরা আপনার ওয়াইফ আর মেয়েকে বাঁচাতে পারিনি। কি হলো বলুন, চুপ করে আছেন কেন? আপনি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন তো? কিছু বলছেন না কেন বলুন, একটা চাকরির ব্যবস্থা করে দেবেন তো? কি বলবো এবার আমি? একবার মনে হচ্ছে আমার সামনে আরোহী দাঁড়িয়ে আছে, কিন্তু উনি তো আরোহী নন। ওনার নাম তো শুনয় না। কিছুই তো মিলতে গিয়েও মিলছে না। হে ভগবান! আপনি হয়তো বুঝতে পারছেন না আমি কতটা অসহায় হয়ে আপনার মধ্যে একটা অপরিচিত লোকের থেকে সাহায্য চাইছি। কিন্তু বিশ্বাস করুন, এই সাহায্যটা না পেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার বাঁচার কোনো উদ্দেশ্য থাকবে না। আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে এটা তো সেই একই স্পর্শ, অথচ অথচ মানুষটা আলাদা। কি করে হয় এটা? কি করে?
তবে কি আরোহীকে ফিরে পাওয়ার শেষ আশাটাও চোখের সামনে মিথ্যে হয়ে গেল? জানি না কেন এই মানুষটাকে ডাকলাম এখানে, কেন একজন অচেনা মানুষকে আমার এত আপন ভেবে ভরসা করতে ইচ্ছে হলো। এর তো কোনো উত্তরই নেই আমার কাছে, জানি না উত্তর কখনো পাবো কিনা। কি অদ্ভুত খেলা ঈশ্বরের, যে আরোহীকে একবারের জন্য সামনে দেখতে আমি আমার সবকিছু বাজি রাখতে পারতাম, আজ সে সামনে থেকেও নাকি আরোহী নয়। কেউ কোথাও নেই কেন? আর দরজাতেও তো লক করা ছিল না, সব কোথায় গেল কাকিমা? আমি দেখছি, তুই যা গিয়ে বাদ বাকি লাগেজগুলো নিয়ে আয়, যা। ঠিক আছে, আনছি। তিয়াস, ও তিয়াস, তিয়াস, ও তিয়াস, তিয়াস। এ কি, এই অবেলায় মেয়েটা ঘুমোচ্ছে কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? তিয়াস, আমি 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 এসে গেছি, ঘাবড়ানোর কিছু হয়নি। তুমি ঠিক আছো তো মা? মা, কখন এলে তোমরা? এই তো একটু আগে এলাম। আসলে কেউ দরজা খুলছিল না, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছিলাম। আমাদের কাছে তো চাবি ছিল, তাই ঢুকে এসেছি। কিন্তু তুমি এরকম অসময়ে ঘুমোচ্ছ কেন? কি হয়েছে তোমার? শরীর টরীর ঠিক আছে তো? আমার শরীর খারাপের কথা মল্লার তো মাকে জানাতে বারণ করেছিল, খামোকা টেনশন করবে তাই। না না মা, আমি ঠিক আছি। আই এম সো সরি, তোমাকে এতক্ষণ বাইরে ওয়েট করতে হলো। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি কোনো হুঁশই ছিল না। কিছু তো হয়েছে তিয়াসের, যেটাও বলছে না। কেমন যেন অস্থির উদ্ভ্রান্ত লাগছে ওকে। তিয়াস, তোমার চোখে মুখে এই ক্লান্তি আমি 10 বছর আগে দেখেছিলাম, যখন তোমার শরীরটা খারাপ ছিল। কিন্তু এখন এরকম কেন লাগছে? বলো না তিয়াস, কি হয়েছে তোমার? বলো না আমার। কিছু না তো, আমি তো ঠিক আছি মা। তিয়াস, তুমি মুখে না বললেও তোমার মনের মধ্যে যে ঝড়টা প্রায় চলে, সেটা কিন্তু আমি জানি। আমি আন্দাজ করতে পারি তিয়াস, মানুষের জীবন থেকে অনেকখানি স্মৃতি যদি মুছে যায়, তার মনের মধ্যে কত অস্থিরতা কাজ করে, তার কত অস্বস্তি হয়। সেই হারানো সময়টার কথা, তখন কি হয়েছিল, ভালো হয়েছিল, খারাপ হয়েছিল, ভালো স্মৃতি, খারাপ স্মৃতি সব নিয়ে ক্রমাগত চিন্তা করে যায় মা। ভাবে সেই সময় নিশ্চয়ই জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে, আর সেটা মনে না পড়লে জীবন বৃথা, আর সেটাই সব সময় খুঁজে যায়। বলো তিয়াস, আমি ঠিক বলছি না? কিন্তু তিয়াস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অতীতের থেকে ভবিষ্যৎ আরো অনেক দামি। তাই তোমায় বলছি মা। তোমার হয়তো মনে হচ্ছে আমার বয়স হয়ে গেছে, আমি দুশ্চিন্তা করব, সেই জন্য তুমি আমাকে অনেক কথা বলছো না। তবু আমি কিন্তু আমার মেয়ের মুখটা দেখে মনটা পড়তে পারি।
তাই বলছি মা, পেছন দিকে তাকিও না। পেছন দিকে তাকালে তোমার সামনে চলার পথটা আরো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু মা, সে ফেলে আসা অতীতের পথে তো অনেকেই ছিল। আজকে হয়তো দেখা হলে তাদেরকে আমি চিনতেও পারবো না। তারা কখনো আমার সামনেও হয়তো আসেনি, বা হয়তো এসেছে, আমি চিনতে পারিনি। কিন্তু মা, তারাও কি আমি চিনতে পারিনি? তিয়াস, তিয়াস তুমি এই কথা বলছো কেন? এমনি মাঝে মাঝে এসব মনে হলে খুব খুব অস্থির লাগে মা। তাই তো বলছি মা, এইসব ভেবো না। তোমার অতীতের কথা তোমাকেও কষ্ট দেবে, আর তোমার বর্তমান মানে মল্লা আর আরাধ্যা ওদেরও কষ্ট দেবে। তাই আমার মনে হয় এবার তোমার সংসারটা সাজিয়ে নেওয়া উচিত নতুন রঙে, যাতে বড় হওয়ার পর আরাধ্যার মনে তোমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রশ্ন না জাগে, যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় ওকে। আমি তো মা, আমার জায়গায় যদি তোমার কোনো বন্ধু থাকতো তাহলে হয়তো তার কাছে আরো অনেক বেশি মনের কথা তুমি বলতে পারতে। আমি হয়তো সেটা পারছি না, কিন্তু তবুও তোমাকে বলবো, মল্লারকে একটু সময় দিয়ে নিজেদের চিনে নাও, জেনে নাও। তাহলে দেখবে অতীতের খোঁজ তোমার মন অস্থির করবে না, আর তোমার মনে অশান্তির ঝড়ও উঠবে না। আজ সন্ধেবেলা কুকুকে নিয়ে আমি একটু মিসেস দাসের কাছে যাব, ওনাকে কিছু জিনিস দেওয়ার আছে। তারপরে আমি দোকানে যাব, সেখানে অনেক কিছু কেনাকাটির আছে। যাই হোক, মল্লার কিন্তু সেই সময় ফিরে আসবে, তখন মল্লারকে তুমি সময় দিও। দেখবে ধীরে ধীরে মল্লারের ভালোবাসায় তোমার অশান্ত মন শান্ত হয়ে যাবে। তারপর আবার আমরা আগের তিয়াসকে ফিরে পাবো, সব কিছু ভালো হয়ে যাবে দেখবে। আসি তিয়াস, যে কথাগুলো বললাম মনে রেখো। আসি মা। মা যে কথাগুলো বলে গেল সেটা কি সত্যি? আমি কি সত্যি আমার পাস্টের ট্রমাকে বেশি গুরুত্ব দিয়ে মল্লারকে, আমাদের সম্পর্কটাকে এতদিন এত অবহেলা করে গেছি? তাহলে কি আমার জন্যই আমার মনে এত কষ্ট, এত অশান্তি? আমার মনে যে প্রশ্নগুলো প্রতিদিন ভিড় করে আসে, তার জন্য কি আমিই দায়ী? এটা কি খেলা খেলছো তুমি আমার সাথে? কেন করছো তুমি এটা আমার সাথে? এতগুলো বছর ধরে তুমি আমাকে এত যন্ত্রণা দিয়েছো, এত কষ্ট দিয়েছো, আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছো তুমি, তারপরে তোমার মন ভরেনি? কেন করছো তুমি এটা আমার সাথে? অনেক কি হয়েছে? তুই কি হয়েছে? এরকম করছিস কেন? চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? এত চাইছিস কেন? क्या हुआ অনিক? বলো। কি হয়েছে বল? आंखों में आंसू क्यों? আমি যদি সত্যিটা বলে দিই তাহলে তো সেই এক ডিলেমা, এক যন্ত্রণা বাড়ির সবাইকে কষ্ট দেবে। আমি সেটা কি করে হতে দিই? না, আমার কিছু হয়নি, তোমরা আমাকে একটু একা ছেড়ে দাও বাস। আরে অনেক কি মনে হয়? হ্যাঁ, তুই অতি মানব গোছের কিছু মহান। পৃথিবীর যাবতীয় দুঃখ কষ্ট যন্ত্রণা তুই একা সহ্য করতে পারিস, আমরা কেউ পারি না? তুই একা কেন ঘুমড়ে ঘুমড়ে কষ্ট পাবি? আমরা তো সবাই রয়েছি তোর পাশে, তোর সঙ্গে। তুই ভুলে যাস কেন সেটা? और बेटा हम सब जानते हैं आरोही की जगह कोई नहीं ले सकता, आरोही जैसी कोई नहीं है, কিন্তু আমরা সবাই তোমাকে জি জান সে ভালোবাসি। একবার তো ভরসা করে দেখো। প্লিজ দা ভাই, চুপ করে থাকিস না, কিছু তো বল। অনি, অনি বল না বাবা, বল আমার। আমি আরোহীকে দেখেছি। কি? দিদিরা? কিন্তু আমার সব আশা ব্যর্থ হয়ে গেল যখন আমি জানলাম যে মানুষটি আমার আরোহী নয়। আমি এইসব তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিচ্ছু বুঝতে পারিনি রবি, আমিও বুঝতে পারিনি, কারণ মানুষটা দেখতে একদম সেম, এক চোখ, এক নাক, এক মুখ, ইনফ্যাক্ট গলার আওয়াজটাও সেম। কিন্তু আপনি কে? আমি শুনাই। আমার একটা চাকরির খুব দরকার, আমি কাজ করতে চাই, নিজের পরিচয় নিচে বার করতে চাই।
তাহলে তুই একটা কাজ কর, যখন এত কাজের দরকার ওকে একটা কাজ দে না নেই। কিন্তু আরোহীর মুখটা চোখের সামনে থাকবে সারাক্ষণ। অবিকল আরোহীর মতন দেখতে একটা মানুষ আর জলজ্যান্ত আমার চোখের সামনে ঘুরে বেড়াবে সারাক্ষণ। আমি সেটা মানতে পারবো না, সেটা মানতে আমার কষ্ট। পারবি, এত বছর ধরে অনেক কষ্ট হাসি মুখে সহ্য করেছিস, এইটাও পারবি। অনি, তোর মনের মধ্যে যা দ্বিধা যা দ্বন্দ্ব আছে সেটাকে যদি তুই কাটাতে চাস তাহলে এই কষ্টটার মধ্যে দিয়ে তোকে যেতে হবে বাবা। ভগবানের খেলা আমরা কখনো আগে থেকে বুঝতে পারি না। উনি যে কাকে কোন নতুন পথ খুলে দেবেন আমরা জানতে পারি না। उस दिन गुरुदेव लेकिन বলেছিলেন যে অংশুর জীবনে এরকম অনেক ঘটনা ঘটবে এই বছরে, শায়দ এটা তার শুরুয়াত। কিন্তু কি কাজ দেবো আমি ওকে? এতগুলো বছর আগে যে কাজ নিয়ে আরোহী এই বাড়িতে এসেছিল, আজ এত বছর বাদে সেই একই কাজ নিয়ে সুনয়না এই বাড়িতে আসবে অংশুর টিচার হয়ে।